ডেইলিসেন একজন সাংবাদিক এয়ারপোর্টে যে হোটেলটা আছে ক্রাউন প্লাজা ওটা বাইরে দাঁড়ায় আছে, তাকে কিন্তু ঢুকতে দেওয়া হয় নাই। এই যে আজকে যারা আয়োজক তারা যদি ভবিষ্যতে কোনো কনসার্ট আয়োজন করে আমাদের টিকিট কেনা উচিত না। যে বাংলাদেশে আসলে বিভিন্ন প্রতিষ্ঠান কনসার্ট আয়োজনের নামে অনেক সময় স্ক্যাম করে নিয়ে যায়। এখন আমাদেরকে সচেতন হইতে হবে যে এই যে আজকে যারা আয়োজক তারা যদি ভবিষ্যতে কোনো কনসার্ট আয়োজন করে আমাদের টিকিট কেনা উচিত না। আমাদের উচিত যে ভালো যে প্রতিষ্ঠানগুলো কনসার্ট আয়োজন করবে প্রপার মেনটেনেন্স সহকারে, যেখানে শিল্পীরা ভালো মতো পারফর্ম করতে পারবে, যারা আমার দর্শক ভালো মতো এনজয় করতে পারবো, ঠিক আছে, ওইসব প্রতিষ্ঠানের কনসার্টের টিকিট আমাদের কাটা উচিত। আমি ব্যক্তিগতভাবে বলতে পারি যে এই মেইন স্টেজ যদি পরবর্তীতে কখনো যদি আপনার প্রোগ্রাম করে মেইন স্টেজ করবে না। আমি বলি আগে ছিল এসএন কমিউনিকেশন, আগের যে কনসার্ট ক্যান্সেল হয়েছে এসএন কমিউনিকেশনের প্রতি মানুষ আপনাদেরকে একটা পাল্টা প্রশ্ন করি, গতকালকে যে প্রেস মিট হলো, প্রেস মিটিংয়ে আপনাদেরকে ঢুকতে দিয়েছে মনে হয় না? কারণ আমি কালকে রাত্রেবেলা দেখলাম যে আপনাদের যে ডেইলিসেন একজন সাংবাদিক আপনার হলো ওই এয়ারপোর্টে যে হোটেলটা আছে ক্রাউন প্লাজা ওটা বাইরে দাঁড়ায় আছে, তাকে কিন্তু ঢুকতে দেওয়া হয় নাই। কেন ঢুকতে দেওয়া হয় এটা কি জানেন? আগের প্রেস কনফারেন্সে আমরা প্রশ্ন করেছিলাম যে আগের বার কনসার্টে মানুষের যে দুর্ভোগ বা অনেকে টিকিট কেটেও কনসার্ট দেখতে পারলেন না, তাদের টাকা পয়সা আপনারা কীভাবে দিচ্ছেন, এই বিষয়ে প্রশ্ন করার কারণে তারা সাংবাদিকদের ঢুকায়নি, ইউটিউবারদেরকে ঢুকানো হয়েছে। না, এটা তো তারা তো গতবার যে টিকেটে যে টাইমে উইন্টারে করার কথা ছিল, ঠিক আছে, এখন মনসুন, এখন দেখেন যে শিল্পীর চার্জ অর্ধেক হয়ে গেছে, তো হিসাবে তো তাদের প্রফিট মার্জিন বাড়লোই। ওই সময় যদি উইন্টারে একজনকে 5 কোটি টাকা দিতে হয়, এখন মনে করেন মনসুনে 2.5 কোটি টাকা দিলে হয়ে যাচ্ছে। কারণ মনসুনে আপনি জানেন আপনার আমাদের যে উপমহাদেশে, উনি তো মূলত উপমহাদেশে পারফর্ম করে বেশি, ইন্ডিয়া হোক, পাকিস্তান হোক, বাংলাদেশ হোক, বা সাম হোক, লন্ডন বা দুবাইতে উনি শো করে। তো উপমহাদেশে এখন তো মনসুন, বর্ষাকাল, ঠিক না, সব জায়গাতে। তো এখন ওনার স্লট পাওয়া গেছে, আইনা করে ফেলতেছে। এখন ওই টাকা তো তারা আমাদেরকে ব্যাক দিবে না, এবং এই টাকা নিয়ে আদালতে মামলা পর্যন্ত করাইছে। তো আমার ব্যক্তিগত জায়গা থেকে আমি অন্যান্য দর্শকদের বলতে চাই যে এই প্রতিষ্ঠানের সাথে জড়িত যারা, তারা যদি ভবিষ্যতে অন্য কোনো প্রতিষ্ঠানের ব্যানারও আইসা যদি কনসার্ট আয়োজন করে, তাদের কনসার্টের টিকিট কেনা উচিত না, তাদের কমিটমেন্টে ঠিক না।